একটা, যাইতে হবে উত্তরা ভার্সিটিতে। ভার্সিটি লাইফের উল্টাপাল্টা টাইমের ক্লাস, কি বলবো। এই সেমিস্টারে সকালে কোনো ক্লাসই নাই, সবগুলো হচ্ছে দুপুরবেলা, দুপুর থেকে বিকাল, এই চলতেছে দিনকাল। যাইতেছি সাদলাপুর হয়ে, আকরানের ওই দিক দিয়ে যাই নাই, কৃষিবিদ্যার রাস্তা দিয়ে গেলে আর কি ওইখানে সামনে প্রচুর ভাঙাচুরা আছে। এই ভাঙাচুরাগুলো ভালো লাগে না। কদিন আগে তো দেখলেনি মেহেদি অফিসিয়ালের ব্লগে যে অটো কিভাবে উল্টাই গেল, এবং শরীফ কাকারা সেই অটো ধাক্কায় ধাক্কায় উঠাইছে। তো আপনারা তো রাস্তার হাল দেখলেনি কি অবস্থা এইসব রাস্তার। তো আমি এখন ওই রাস্তাটা অ্যাভয়েড করতেছি। এখন বাইকটাকে সকালে ওয়াশ করছি, ওয়াশ বাইকটা যদি এখন ওইখানে নিয়ে যায় একদম কাদায় মাখামাখি অবস্থা হয়ে যাবে, আর দেখার কোনো অবস্থা থাকবে না। আর ওয়াশ করা বাইক কখনোই এরকম কাদা টাদায় নামাইতে ইচ্ছা করে না। তারপর ওই যে এখানে কাদা পেয়ে গেলাম, মানে বাইক যেদিন ওয়াশ করি ওই দিন এরকম কাদা টাদা দেখলে প্রচণ্ড মেজাজ গরম হয়। আর কয়দিনের বৃষ্টিতে তো দেখলেনি অবস্থা কি ছিল, বাইক ওয়াশ করতে পারি নাই। আজকে রোদের দেখা পাচ্ছি, এর জন্য বাইকটা ওয়াশ করছিলাম, আবার ভার্সিটিতেও যেতে হবে, এই কারণে বাইকটা ওয়াশ করা হয়েছিল। মনে হয় না ওয়াশের ফায়দা কিছু একটা থাকবে, কারণ রাস্তা এরকম জায়গায় জায়গায় পানি টানি জমে আছে। আর ওই দিকের রাস্তার কি অবস্থা কে জানে, গিয়ে দেখি কি অবস্থা। না হলে বাইক ওয়াশ করেও কোনো লাভ হলো না। অনেকদিন পর রোদের দেখা পেয়ে ভালোই লাগতেছে। কতদিন তো রোদটাকে মিস করলাম, প্রচুর পরিমাণে রোদ মিস করছিলাম। এখন রোদের দেখা কিছুটা পাচ্ছি। এখন কতদিন এরকম থাকে কে জানে। আর এই যে আমার ডান পাশে তো বর্ষার পানি আসা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ওই সামনে পুকুরটা পুরো ফুলে ফেপে গেছে এবং পানি আরও আসতেছে, এগুলো পুরো পানিতে ভরে যাবে। রাস্তার মাঝখানে মাঝখানে যে পরিমাণ গর্ত হইছে, এগুলো তো নামানোই যাবে না। বর্ষার দিন চলে আসছে, পুকুরে বা খালে টালে যেতে হবে সাঁতার কাটার জন্য। অনেকদিন যাওয়া হয় না, লাস্ট গেছিলাম সুইমিং পুলে। এর বাইরে কোনো নদীতে বা কোনো খালে টালে এখনো যাওয়া হয় নাই, দেখি সময় সুযোগ হয়ে গেলে যাব। রৌদ্রোজ্জ্বল পরিবেশগুলো দেখতে ভালোই লাগতেছে। অনেকদিন পর রোদের ছোঁয়া যেহেতু পাইছি, একটু গায়ে রোদ লাগাই, যদিও গরম, তারপরও অনেকদিন পর রোদের ছোঁয়া পাইছি, তো এখন রোদটা উপভোগ করবো গরম পড়লেও। কারণ কতদিন এই বৃষ্টিতে রোদকে প্রচণ্ড পরিমাণ মিস করছি। আর শুধু মনে মনে একটাই চাওয়া ছিল যে বৃষ্টিটা একটু যাও, একটু রোদ দাও, রাস্তাঘাট শুকায়, একটু বাইকটা চালাই শান্তি পাই আমরা। এখন ভাই বাইক না চালালে ভালো লাগে না, এরকম একটা পরিস্থিতি। বৃষ্টি হলে মেজাজ গরম হয়ে যায় যে কবে বৃষ্টি যাবে, কবে একটু বাইক নিয়ে বের হবো, কবে একটু বাইকের আনন্দ নিব। এইসব রাস্তায় বড় গাড়ি খুব কমই চলে, কিন্তু অটো চলে প্রচুর পরিমাণে। একটু পর পর দেখবেন শুধু অটো আর অটো। এই রাস্তা মানে অটোরই রাস্তা বলা চলে। আমরা বাইকার আর অন্য সব গাড়ি আর কতটাই আছি, তার থেকে বেশি এখানে অটোরই দেখা পাওয়া যায়। কতগুলো হর্ন দিলাম, সাইডে দিতে চায় না, একদম মাঝখান দিয়ে যাচ্ছে, যেমন লাগে আমার সাথে রেস করতেছে। অটোর ভাই পাওয়ার কতটুকু, তোরা হর্ন সাইড দিলে কি বলে, হর্ন দিলে সাইড দিতে চায় না, তখন যাই মেজাজ গরম হয়ে, মুখ দিয়ে গালি চলে আসে। অনেক কষ্ট করে গালি টালি আটকায়। দেখেন কি অবস্থা, তুই বামে দাঁড়াইবি, বামের দিকে যা, তুই ডাইনের দিকে আসিস কেন। এগুলা গালি দিলে ভাই এখন মানুষ বলবে যে গালি দেই, মানে ওই দাঁড়াইবো বাম সাইডে, যাইতাছে ওই ডাইন সাইড দিয়া, হুট করে বামে হাত দিয়া, কোনো ইন্ডিকেটর নাই কিছু নাই, হাত দিয়া বামে দাঁড়াই গেছে। আমার লেনটা পুরো আটকা দিল না। আমি যদি তখন রানিংয়ে যাইতাম ওর পিছনে, ওই তো হুট করে ব্রেক ধরে দিচ্ছে, আমি তো এখন ওরে গুতা দিয়ে পড়ে যেতাম। মানে ফাজিল সব। আবার কিছুদিন আগে অটো উঠাই দেওয়ার একটা প্রকল্প ছিল, তখন আবার আন্দোলন করে তারা। কত বড় আন্দোলন হলো আইসা করছে, চালায় অবৈধ গাড়ি, আবার আন্দোলন করে তারা। আমরা ভাই রাস্তায় রোড ট্যাক্স দিয়ে চালাইতে পারি না, আর এরা মানে একটা অবৈধ যান নিয়ে আবার আন্দোলন করে। এই রাস্তার কি অবস্থা, মানে ধোয়া বাইক আছে শেষ। আমার মায়া করে লাভ নেই, আমার গেছে যা কাদা টাদা ভরার হয়েই গেছে। শুধু শুধু আজকে ওয়াশ করছিলাম, কদিন পরে ওয়াশ করলে ভালো হইতো, আর কিছুদিন পরিস্থিতি দেখতাম তারপর ওয়াশ করতাম। কাদাই তো সামনে MT-50 নাম্বার প্লেটে ঢেকে গেছে, নাম্বার বোঝাও যায় না। কাদা দিয়ে তার নাম্বার প্লেট অটো ঢেকে গেছে। এখন দুপুর টাইম তো, তাই দোকানপাট ফাঁকা, দোকানপাট বন্ধ অনেকগুলো আছে, রাস্তাঘাটও ফাঁকা। দুপুর টাইমে রাইড করতে এটাই একটা আনন্দ, মানে মজা আছে, রাস্তাঘাট ফাঁকা পাওয়া যায়, এত জ্যাম জট খেতে হয় না, রিল্যাক্সে চালানো যায়। খালি ওই যে একটা সমস্যা কি, রোদ এবং গরম, এইটাই সমস্যা, এর বাইরে কোনো সমস্যা নাই। আমরা এই ডানের রাস্তাটা দিয়ে চলে যাই,
সামনে আকান বাজারে জ্যাম পড়তেও পারে, তো আমি জ্যামের কোনো রিস্ক টিক্স নিব না, আমি বাম দিয়ে চলে যাই। আরে ভাই, বাম মোচড় করে আবার পানি। যদিও এখানে গর্ত নাই, শুধু পানি যাওয়ার জায়গা নাই বলে এখানে পানি জমে আছে। এটা ইটের সোলিং এর রাস্তা হলেও রাস্তাটা যদিও স্মুথ না, ইটের সোলিং এর রাস্তা তো বুঝিনি স্মুথ হবে না, কিন্তু শর্টকাট মেরে চলে যাওয়া যায় এখান দিয়ে। এটা আমাদের জন্য সুবিধা, না হলে আকরান বাজারে যে জ্যাম, ওই জ্যামে পড়ে গেলে আবার আরেক বিপাকে পড়ে যাব। যদিও ভিতর দিয়ে অনেকগুলো রাস্তা আছে, সামনেও আরো কিছু মোড় ছিল, এখান দিয়ে ঢুকলেও এই রাস্তায় মিলতাম, এই যে এইখান দিয়ে বের হতাম। কিন্তু অনেক ঘুরপেচার রাস্তা, এর জন্য এখান দিয়ে আসে না, এই রাস্তা দিয়ে ঢুকলাম। এখানে ফুলের একটা প্রকল্প আছে, ফুলের চাষ হয় এই জায়গায়। আমাদের এলাকায় প্রচুর পরিমাণ ফুলের চাষ হয়, সব ধরনের ফুলের চাষই হয়। এই যে এখানে আরেকটা ফুল, এগুলো কি ফুল আমি যদিও নাম জানি না, কিন্তু চাষ হয় এগুলা, গ্রিন হাউস টাইপের করছে এখানে, এগুলো চাষ করা হয়। এই যে এখানে আমার ডান পাশে এদিকে দেখছেন অনেকগুলো ফুলের গাছের প্রকল্প আছে, ফুল ফুল চাষ হয় এখানে। এবং আমাদের সাইড তো জানেনি, গোলাপ গ্রাম নামই দিয়ে দিছে, গোলাপ বাগানের জন্য বিখ্যাত। এইখানে মেবি বিয়ে আছে এই বাড়িতে, পুরো রাস্তা সাজানো হয়েছে, সামনে গেট, মেবি কারো বিয়ে আছে, ওই বাড়িটা সাজানো হয়েছে পিছনে, হয়তো ওই বাড়ির বিয়ে। চলে আসছি বড় রাস্তায়, রাস্তাটাও ফাঁকা ফাঁকা লাগতেছে, দুপুর টাইম দেখে মনে হয়। মাঝে মাঝে এই রাস্তার জ্যাম এমন হয়ে যায় যে একদম আকরান বাজার থেকে শুরু করে ওই পাশে বউ বাজার পার হয়ে যায়, আর এই দিক দিয়ে একদম বিরুলিয়া ব্রিজ পর্যন্ত চলে যায়, এরকম অবস্থা হয় মাঝে মধ্যে এই রাস্তাটার অবস্থা। আজকে তাও দুপুর টাইম, মানে ম্যাক্সিমাম টাইম আমি দুপুর টাইমে এখানে জ্যামটা পাই, সকালে তো থাকি, তাও এখন এই টাইমটায় মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি, ভালো লাগতেছে, মানে রিল্যাক্সে চলে যাওয়া যাবে। এখানে যে ফিলিং স্টেশন, এখান থেকে আমি ফুয়েল নেই, এখন পর্যন্ত খারাপ ফুয়েল পাই নাই, এটা একটা প্লাস পয়েন্ট যে বাড়ির কাছে ফুয়েল পাম্প আছে এবং ফুয়েল পাম্পের ফুয়েলও ভালো, এখন পর্যন্ত খারাপ ফুয়েল পাই নাই, আশা করি পাবো না। যদি কখনো পাই তাহলে ফুয়েল পাম্প থেকে আর নেবো না, কিন্তু এখন পর্যন্ত পাই নাই, তাই এখন পর্যন্ত এইখান থেকে ফুয়েল নেই এবং আপনাদেরকেও রেকমেন্ড করব। আর আমি যদি কখনো খারাপ ফুয়েল পাই তো তা তো জানতেই পারবেন, এরপর ওটা বলেই দিব আমি। প্রাইভেট কার সামনে থাকলে এইটা একটা সমস্যা, একটু পরপর ব্রেক ধরবে, আবার যখন আপনি ওভারটেক করতে যাবেন তখন দেখবেন আবার তারও স্পিড বেড়ে যায়, আবার যখন সাইড যাবেন সাইড দেবে না, মানে এরকম কাহিনী করে আর কি। আমি যদি এখন হর্ন দিয়ে ওভারটেক করতে যাই, দেখবেন ওভারটেক করতে দিবে না, আবার হুট করে টান দিয়ে চলে যাবে। ক্রস করার অ্যাটেম্প নিচ্ছি কিন্তু ক্রস করতে পারতেছি না, আর রিস্ক নিয়ে আমি ক্রস করতে চাই না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। দরকার বলে একটু পরেই যাব, তারপর আমি রিস্ক নিব না, আমি রিস্ক নিতে চাই না, কারণ রিস্ক নিয়ে যদি একটা বিপদে পড়ে যায় তখন সারা জীবন একটা আফসোস নিয়ে থাকতে হবে। আমি সবসময় সবাইকে একটাই অ্যাডভাইস দিই যে চালাও, ঠান্ডা মাথায় চালাও, যেখানে স্পিডিং করতে পারবে সেখানে স্পিড উঠাও, যেখানে রিস্ক থাকে সেখানে স্পিড উঠানোর দরকার নাই। আর ওভারটেক করবা সব সময় মাথা ঠান্ডা করে, যে কনফিডেন্স নিয়ে যে এখন আমি 100% ওভারটেক করতে পারবো। আর যখন কনফিডেন্সটা থাকবে না, একটু ল্যাগ থাকবে, তখন ওভারটেক করতে আমি নিষেধ করি, আমি নিজেও এটা করি। যখন আমি 100% কনফিডেন্ট যে না এখন আমি ওভারটেক করতে পারবো, এখন ওভারটেক করলে আমার কোনো ঝামেলা হবে না বা অপোজিট থেকে কোনো গাড়ি টেরে আসবে না, তখন আমি ওভারটেক করি। আর যখন আমার ভেতরে হালকা একটু ল্যাকিংসও থাকে, ধরেন 100% থেকে আমি 90% শিওর আছি যে আমি ওভারটেক করতে পারবো, তখন আমি করি না, কারণ শুধু শুধু রিস্ক নিয়ে লাভ নাই। দরকার বললে আমি একটা জায়গায় 2 মিনিট বা আধা ঘন্টা লেটেই যাব, কিন্তু সেফলি যাব। আর বিরুলিয়া ব্রিজে দেখতে পাচ্ছেন দুই পাশে কালেমার পতাকা উঠতেছে, একটা ভালো কাজ করছে যে বাংলাদেশের পতাকার সাথে কালেমার অ্যাড করে দিছে। মানে সবাই তো আর্জেন্টিনার, ব্রাজিল বা অন্যান্য দেশের পতাকা টানাচ্ছে, আর বিরুলিয়া ব্রিজে কালেমার পতাকা উড়াই দিয়েছে। তাই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করলাম, ভালো লাগলো। সার্জেন্ট মনে হয় মামলা দিল কাউকে, তর্কাতর্কি চলতেছে সার্জেন্ট এবং সাধারণ বাইকার মনে হয়, হ্যাঁ দুইজনের মধ্যে তর্কাতর্কি চলতেছে, মেবি কোনো একটা কিছু নিয়ে ঝামেলা হয়েছে বা মামলা টামলা দিচ্ছে হয়তো বা। দাঁড়াইলে দেখতে পারতাম, কিন্তু ভাই এসব ঝামেলা টামলায় আমি থাকি না, আর আমার ওদিকে লেট হয়ে যাবে। এরই বাজারের রাস্তাটা সবসময় বিজি থাকে, এটা মানে ব্যস্ত রাস্তা, তো এখানে দূরপাল্লার গাড়িগুলো এদিকে যায়। ট্রাকটা এমন জায়গায় দাঁড়াইছে, ট্রাকটার কারণে এখানে জ্যাম বেঁধে গেছে,
মেবি কোনো ঝামেলা হয়েছে হয়তো বা, আমি জানি না, কিন্তু ট্রাকটার কারণে এখানে জ্যাম বেঁধে গেছে, ড্রাইভারও দেখা যায় না, একপাশে দরজা খোলা, কিছু একটা মনে হয় হয়েছে। দেখছেন একটা ট্রাকের কারণে পুরো রাস্তাটা কিভাবে জ্যাম হয়ে গেছে, এতটাই বিজি রাস্তা যে এখানে 1 মিনিটের জন্য দাঁড়াইলেও পিছনে পুরো জ্যাম জটলা বেঁধে যায়। এর জন্য প্রচণ্ড বিজি রাস্তা এটা। দেখেন পানিগুলো ভালো লাগতেছে না, সুন্দর বর্ষার পানি, বৃষ্টি জমা পানি। যখন পুরো পানিতে টইটুম্বর থাকবে, পুরো ফুল বর্ষা, ভরা বর্ষা থাকবে, তখন জায়গাটা দেখতে কত সুন্দর লাগবে ভাবেন। আর আশেপাশেও যখন আমাদের এদিকেও পানি টানি আসবে, কাজ ভিউগুলো অন্যরকম, মানে অন্যরকম একটা সৌন্দর্য কাজ করবে তখন। আমার বাম পাশে ওই যে ওইটা হচ্ছে আমিন টাউন, যে গাছপালাগুলো দেখা যাচ্ছে এই বালুর ঘেরের কারণে দেখতে পারবেন না, কিন্তু বাম পাশে নদীটা পার হলে হচ্ছে আমিন টাউন, ওই যে দেখতে পাচ্ছেন গাছপালাগুলো দেখা যাচ্ছে, ওইটাই আমিন টাউন। চলে আসছি পঞ্চবট্টি। এখানে দেখি আজকে পুলিশ নাই, সবসময় তো পুলিশ দেখি, আজকে পুলিশ দেখতে পারছি না। অটোর আরেকটা নিদর্শন দেখবেন, এই দেখেন অর্ধেক রাস্তা অটো দখল করে নিচ্ছে, আর ট্রাকটা যেতে পারতেছে না, এই চলতেছে অবস্থা। এখানে পুলিশ থাকে কিন্তু অটোর জন্য কোনো পদক্ষেপ নেয় না, শুধু ধরে গাড়ি, বাইক, এগুলাই। কদিন বৃষ্টিতে শুধু কাদা পাইছি, আর এখন রোদে শুধু ধুলা পাবো। দুই সময়ের দুই রকম অবস্থা, রোদ বৃষ্টি ধুলা কাদা, এই নিয়ে চলতেছে জীবন। আমি এদিক দিয়ে বাম দিয়ে চলে যাই, সোজাও যাওয়া যাবে, সোজা গেলে আর কি একটু ঘুরতে হবে, আমি বাম দিয়ে চলে যাই একদমই রাস্তা বরাবর। এখানে মাঝে মধ্যে নাটকের শুটিং টুটিং হয়, দেখি মাঝে মধ্যে যে শুটিং চলতেছে, মাঝে মধ্যে পরিচিত মুখ দেখি, মাঝে মধ্যে অপরিচিত মুখ দেখি। আর আমি নাটক টাটক বেশি একটা দেখি না, এর জন্য মানে দেখলেও হয়তো বা চিনবো না অনেককে। পুলিশকে এখানে পাহারা দেয়, পুলিশের গাড়ি এই জায়গায় দেখা যাচ্ছে। আর ফুড কোর্ট আগে তো এমনি বসতো, এখন এইভাবে দোকান করে দিচ্ছে। দোকান করে দেওয়াতে ভালো হয়েছে, জিনিসটা গোছানো হয়েছে, দেখতেও ভালো লাগতেছে। আগে তো পুরো মাঠ জুড়েই তারাই দখল করেছিল, এখন এক জায়গায় নির্দিষ্ট করে দিচ্ছে, দেখতে ভালো লাগতেছে, মানে জিনিসটা সুন্দর হয়েছে। এখন সন্ধ্যার পরে তো শুধু আড্ডা, কাপলস আসলে অনেক কিছু দেখা যায়। কি ব্যাপার, গাড়ি কি উল্টা আসে নাকি, না এখানে ঢুকবে? ভাবলাম গাড়ি উল্টা আসতেছে নাকি আবার। এখান দিয়েও যাওয়া যায়, আসার সময় এই রাস্তা দিয়ে আসবো, এখন যাই এই রাস্তা দিয়ে, আসার সময় ওই রাস্তা দিয়ে ঘুরে আসবো। ফাইনালি এখন বাজে 4টা, ভার্সিটি থেকে মাত্র বের হলাম। বাইরের পরিবেশটা দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি আসতে পারে, বাতাসে ধুলা উঠতেছে, আর বাতাস ছাড়ছে ভালোই, মানে প্রচুর পরিমাণ বাতাস উঠতেছে, হয়তো বা আবার বৃষ্টি আসবে, বলা যায় না। এখন দেখি কি অবস্থা, বৃষ্টি পাই কি পাই না। এখন দেখি অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে অন্য একটা রাস্তা দেখাবো ইনশাআল্লাহ। আসার সময় তো এই রাস্তা দিয়ে আসছিলাম, এখন দেখি বামের এই রাস্তাটা দিয়ে যাই ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে দিয়ে। এখানে লেকটা সুন্দর না, লেক নাকি পুকুর টাইপ, এখানে বসে আড্ডা দিলে একটা অন্যরকম একটা ফিল আসবে। এখন ভিতর দিয়ে যাই, আসার সময় তো ওই দিক দিয়ে আসছিলাম, এখন এই দিক দিয়ে যাই। একটা জিএসএক্সআর হাফ খোলা, হয়তো বাইটার বডি বা কিট কালার করতে দিতেছে, কারণ আমার অনেক ফ্রেন্ড সার্কেল এরকম করে, বডি মানে কিট কালার করতে দিয়ে পরে এমনি শুধু বডি নিয়ে ঘোরে, চেসিস আর ট্যাঙ্ক। তখন দেখতে একটু অকট লাগে, কিন্তু পরে যখন কালার হয়ে যায় তখন অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে, আর নতুন নতুন কালার দেয়, তো ভালোই লাগে। আসার সময় তো মেইন রাস্তা দিয়ে আসছিলাম, উত্তরা সেন্টার দিয়ে, এখন একটু ভেতরের শাখা রাস্তা দিয়ে যাই, আপনাদেরকে এই রাস্তাগুলো একটু দেখাই। যদিও এই রাস্তা একটু গাড্ডা গুড্ডা আছে, অনেক ভাঙা টাঙ্গা আছে, এই দিক দিয়ে গাড়ির তারপরে মোটরসাইকেলের অনেক গ্যারেজ ট্যারেজ আছে। এই যে এখানে গাড়ির ওয়ার্কশপ, মোটরসাইকেল ওয়ার্কশপ আছে অনেক কিছু। এখানে ক্রস করার ওয়ে খুবই কম, কারণ রাস্তায় যে বড় বড় গাছ, মানে গর্ত হয়ে আছে, এখানে যদি ওভারটেক করতে যাই, ওভারটেক করতে গিয়ে না নিজে বিপাকে পড়ে উল্টায় পড়ে থাকি, কোনো সিউরিটি দেওয়া যায় না, এর জন্য একটু কেয়ারফুল। একবার আমি এখানে মনে আছে বৃষ্টির সময় আসছিলাম, তা আবার রাত, তখন আবার ঈদের সময় ছিল, মানে কোরবানি ঈদ, রাস্তায় এত পরিমাণ কাদা ছিল, আর
ওই পাশে তো গরুর হাট বসছিল না, ওই গরুর হাটের সবাই দিয়ে গরু টরু নিয়ে যাচ্ছিল সবাই। তো এই রাস্তায় এত পরিমাণ কাদা ছিল, রাতে ছিল আবার বৃষ্টি, ভিজে এইগুলা দিয়ে গেছিলাম, মানে কাদায় পুরা মাখতে মাখতে গেছিলাম। বাসায় গিয়ে দেখি আমার বাইকের পুরা নিচের অংশ লাল মাটি দিয়ে একদম ভরে গেছে, চেঞ্জ পকেট টকেটের অবস্থা খারাপ। সাথে সাথে বাইকটা ধুয়ে পরে বাসায় রেখে দিয়ে এক সপ্তাহ বাইকই বার করি নাই, এমন অবস্থা ছিল। এই সাইডগুলোতে অনেক নার্সারি আছে তো, মানে এর জন্য একটু প্রাকৃতিক পরিবেশ লাগে, দেখতে ভালো লাগে জিনিসগুলো। রোদ একদমই চলে গেছে, হয়তো বা বৃষ্টি আসবে, আকাশটা মেঘলা হচ্ছে, আরো মেঘটা আরো জোরালো হচ্ছে আকাশের, হয়তো বা বৃষ্টি নামবে যতদূর যা মনে হচ্ছে। আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে যাব, না সামনে না যাই, এখান দিয়ে আমি ডান দিয়ে চলে যাই, ডান দিয়ে মেন রাস্তায় বার হওয়া যাবে, এখান দিয়ে বের হয়ে এখান দিয়ে চলে যাই আমি। আর এত দূর না ঘুরি, ওইখান দিয়ে ঘুরলে আবার আরও বেশি ঘোরা লাগবে, আমি এই ভিতর দিয়ে চলে যাই। আসার সময় এই দিক দিয়ে আসতে পারতাম, এই দুই দিক দিয়ে গেছি, ওই দিক দিয়ে গিয়ে একটা ঝামেলায় পড়ছি, কি অনেক দূর ঘোরা লাগছে। নেক্সট টাইম থেকে এই দিক দিয়ে চলে আসার চেষ্টা করব, কারণ ওই দিক দিয়ে মাঝে মধ্যে রাস্তা মাঝখানে যে ইউটার্নের জায়গাটা থাকে ওটা বন্ধ করে দেয়, পরে অনেক দূর উত্তরার ভিতরের সেক্টরগুলো দিয়ে ঘুরে আসতে হয়। এর জন্য ওই দিক দিয়ে আর যাবো না, নেক্সট টাইম এই দিক দিয়েই চলে যাব। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, এখন বাসা যেতে যেতে কতটুকু বৃষ্টি নামবে তা আমি বলতে পারতেছি না। বৃষ্টি নাই আজকে, আমি বাসায় যাই তারপর কিন্তু ফোঁটাগুলো তো জোরালো হচ্ছে, আমার ভাইচোর দেখা যায় পানিতে, মানে বৃষ্টির ফোঁটায় ভরে যাচ্ছে। আমার ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু বাস্তবিক আমার ভাইজোর বৃষ্টির ফোঁটায় একদম ভরে গেছে। বৃষ্টি এখন না, একটু পরে আমাকে যেতে দে, একটু ভালো ভালো মতো শান্তি মতো যাই। চলে আসছি উত্তরা সেন্টার। আমি যদি ওই রাস্তা দিয়ে আসতাম তাহলে ওইখান দিয়ে আসতে দেখতেন, আমি এখান দিয়ে আসছি। আর যদি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে দিয়ে আসতাম তাহলে ওইখান দিয়ে ঘুরে আসতে হইতো আমাকে। এখন আমি এই দিক দিয়ে যেহেতু চলে আসছি, আমি এই দিক দিয়ে চলে যাই। এই দিক দিয়ে আমার জন্য ইজি হয়েছে, ওই দিক দিয়ে গেলে আমার আরও অনেক দূর ঘোরা লাগতো। এদিক দিয়ে আমার জন্য ইজি হয়, আমি এদিক দিয়ে চলাফেরা করি, কিন্তু মানে এক এক দিন এক এক রাস্তা দিয়ে যেতে ইচ্ছা হয়, বুঝুন না, সবসময় তো আর এক রাস্তা ভালো লাগে না। এখানে খোলা তেল বিক্রি করতেছে, তেলগুলো এত লাল কেন, মনে হয় রং টং মিশাইছে এরকম লাগতেছে আমার কাছে, অতিরিক্ত লাল মনে হচ্ছে। বৃষ্টি আসার আগের পরিবেশটা দেখেন কত সুন্দর, মানে রোদ নাই, ঠান্ডা ঠান্ডা বাতাস, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির কণা, তারপরে বাতাসটা তো পুরা গায়ে লেগে পুরা মানে আত্মা ঠান্ডা করে দিচ্ছে, আত্মা জুড়াই দেওয়ার মতো ঠান্ডা। আত্মা তো জুড়ানো যায় না আর কি, এটা কথার কথা বললাম। আর এই জায়গাটায় কিন্তু হাট বসে, আপনারা যদি মানে হাট কি বাজার বসে, আপনারা এই টাইমেও বাজার দেখবেন আর সকালেও দেখবেন। এই দেখতে পাচ্ছেন সবজি টবজি অনেক কিছু বিক্রি করতেছে এই জায়গায়। এখানে অনেক দোকান টোকান আছে, বার্গার, ফল টল, ফুড কোর্ট টাইপের। ডান পাশে তো করে দিচ্ছে, আবার এই পাশেও আছে। এই রাস্তাগুলো দিয়ে চলতে ভালোই লাগে, মানে এত জ্যাম জট নাই তো। আগে যখন ঢাকা মানে ঢাকার দিকে গেলে তো জ্যাম জটলার একটা ব্যাপার থাকে, আর আমার ম্যাক্সিমাম টাইম এইদিকে চালানো পড়ে, এর জন্য এই রাস্তাগুলো মানে ভালো লাগে। আর ঢাকা গেলে জ্যাম খেতে হয়, জ্যামটা একটু আমার অপছন্দ। আমি সবসময় চেষ্টা করি দরকার পড়লে আমি একটু বেশি জায়গা ঘুরে যাব, তারপরে জ্যাম খাবো না, মানে জ্যাম জিনিসটা আমার একদমই পছন্দ না। কিন্তু এখন আমার আরেকটা জিনিসও পছন্দ হচ্ছে না, বৃষ্টির কণা। বৃষ্টির কণাগুলো কিন্তু জোরালোই হচ্ছে, হয়তো বা আমার এখন ক্যামেরা খোলা লাগতে পারে, না হলে আমার ক্যামেরা এখন ভিজে যাবে। আমার একটা জায়গায় দাঁড়িয়ে ক্যামেরাটা খুলে ফেলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আরও ব্লগ করতাম কিন্তু এখন করা যাবে না, বৃষ্টির কণাগুলো জোরালো হচ্ছে, ভিজে যাবো না হলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, হোপ রাখতেছি ভিডিওতে কোনো কিছু ভালো লাগছে। কোনো কিছু ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। এবং যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ভিডিও না নিয়ে আসছি, আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং প্রত্যেকে টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। বাই বাই।